আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ও ইয়োর এগ্রিকালচার ক্লাস চ্যানেলে আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। তোমাদের এই চ্যালেঞ্জ তোমাদেরকে আমি সবাই স্বাগতম জানাই। এই চ্যানেলের মাধ্যমে আমরা মূলত এগ্রিকালচার বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা এখানে আজকে কোন বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চলেছি। অ্যাকচুয়ালি আমরা প্রথমে যখন শুরু করেছিলাম এই চ্যালেঞ্জে এগ্রিকালচার বিষয়টিকে নিয়ে এবং অন্যান্য সাবজেক্ট আমরা পরপর দেবো। আজকে আমাদের হচ্ছে স্পেশাল টিপস বা স্পেশাল গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার। আমি এখানে প্রথম কথা বলবো তোমাদের এগ্রিকালচার বিষয়ে ইউনিট 1-এ কী জিনিসটা আছে, তাই তোমরা আশা করি তোমরা সবাই জানো, কিন্তু তবুও আমি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। তার কারণ অনেকে ভুলে গেছো, ভুলেও থাকতে পারবো, অনেকে জানোই না। যারা জানো না তারা দেখে নেবে এবং যারা ভুলে গেছো তারা নিজেরা মনে করে নেবে। কী হচ্ছে, তোমাদের প্রথম ইউনিট থেকে কত নম্বরের কোশ্চেন থাকবে না, 6 নম্বরের কোশ্চেন থাকছে প্রথম ইউনিট থেকে 6 নম্বরে, দ্বিতীয় থেকে 10, দ্বিতীয় থেকে 10 এবং চতুর্থ থেকে 9। এই যে টোটাল 35 মার্কের পরীক্ষা। আমি কি বলেছিলাম, 35-এর 35 না পেলেও অবশ্যই পাওয়া যায়, না পেলেও নয়, অবশ্যই পাওয়া যায়। 35-এর 33, 34 অবভিয়াসলি পাওয়া যাবে, এটা পাওয়া যাবেই যাবে। শুধু একটা ফলন, শিক্ষকের উপরে ভরসা করতে হবে। তুমি যে শিক্ষকের কাছে পড়ো না কেন, এগ্রিকালচার বিভিন্ন স্যার পড়ায় আমি জানি, আমাদের এলাকায় শুধু স্যার পড়ায় এবং আমি যার কাছে পড়ছি এবং পড়েছিলাম, ঠিক আছে, প্রত্যেক স্যার প্রত্যেকটা সাবজেক্টকেই ভালো করে পড়ায়, শুধু তোমরাই ঘরে পড়ো না। আমি এখানে বলবো যাদের এখনও শুধু পড়া হয়নি, তোমরা দেখবে চ্যাপ্টারের পেছনে যে শর্টগুলো দেওয়া আছে, মানে এক কথায় উত্তর, এক কথায় প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেইগুলো তোমরা খুব মন দিয়ে পড়লে আশা করি তোমাদের ওইখান থেকে 50% চলে আসবে। 50% মানে 100%-এর মধ্যে 50% তোমরা অ্যান্সার করতে পারবে। সম্পূর্ণ করতে হলে তোমাদের পুরো বই খুঁটিয়ে পড়তে হবে। যারা মনে করছো আজকে থেকে সম্ভব, হ্যাঁ আমি বলবো আজকে থেকেই সম্ভব। একটু এবার শুয়ে বসে ভিডিও দেখলে হবে না, একটু উঠে পড়তে হবে। উঠে পড়ে তৎক্ষণাৎ যখনই ভাবছি না একটু পড়বো, তৎক্ষণাৎ তোমাদেরকে পড়তে বুঝতেই হবে। আমার আজকের মূল আলোচনার বিষয়বস্তু ক্লাস 12 সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এডুকেশন এগ্রিকালচারে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে আমি একটা কথা বলবো, এখানে আমি যেটা দিচ্ছি, আমি আইতে লিখছি, আমি যেটা দিচ্ছি প্লাস বইতে কেউ যদি বই ভালো করে পড়ে তাকে 100-তে 100 পেতে কিংবা এই যে 35-এর 35 পেতে কেউ আটকাবে না। কী বললাম, এই 35-এর 35 পেতে কেউ আটকাবে না। আমি এখানে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বলবো এবং তোমরা বইটাকে যদি ভালো করে পড়ো, এখানে কেউ আটকাবে না। আমি বেশি না কথা বলে শুরু করছি, সময় নষ্ট করবো না একদমই। প্রথম যেটা শুরু করছি তোমরা সবাই দেখতেই পাচ্ছ, প্রথমে আমরা মাটি থেকে শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথম চ্যাপ্টারে নয়, আমার এখানে প্রথম পেজে তোমরা দেখতেই পাচ্ছ কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার। আমি এটা বলবো না যে আমার কোশ্চেন পড়ে তোমাদের সব কমন লাগিয়ে দেবো, আমি এই মিথ্যে আশ্রয়টা নিতে পারবো না, ঠিক আছে। তাই আমি বলবো এখান থেকে শুধু দেখলে হবে না, তোমাদেরকে আমি কিন্তু তোমাদের এখানে বলাই যায়, কিন্তু বলতে গেলে অনেক সময় ব্যহিত হয়ে যাবে, তাই তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যাদের এখনও নোটস তৈরি হয়নি, যারা বইটা কিছুটা পড়ে উঠতে পারোনি, স্পেশালি তাদের জন্য, এবং যাদের পড়া হয়ে গেছে তাদের একবার রিভিশনের জন্য, ঠিক আছে। আমি জানি তোমরা প্রত্যেকে খাতায় পরপর লিখেছো, ঠিক তোমরা যেইভাবে সাজাও ঠিক আমরা শুধু সেইভাবে স্টাডি করি, এই একই বই থেকে স্টাডি করি, এবং বইটাকে যে যত ভালো পড়বে তার তত বেশি উপকার হবে, এইটুকুই বলা আমার, আর কিছুই নয়। এত কথা এত বলা সবই তোমাদের উদ্দেশ্যে, যাতে তোমাদের 35-এর মধ্যে 35 পেতে যাতে কেউ না আটকাতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, তোমাদের এই এগ্রিকালচার বিষয়টি কিন্তু একটি মাত্র বিষয় নয়। তোমরা যখন ক্লাস 11-এ এই সাবজেক্টটিকে নিয়ে পড়েছিলে, তোমরা সেখানে সাথে দেখেছিলে এখানে বিভিন্ন বিষয়ের এখানে সমাবেশ আছে, ঠিক একইভাবে ক্লাস 12-এ শুধু আছে। তারা এখনও বইটা কিনতে পারেনি আর্থিক অবস্থার কারণে। আমি বইয়ের সম্পূর্ণ পেছনের যে অংশগুলো অনুশীলনী সেগুলো আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। যারা ভিডিওটা দেখতে পারোনি তারা সবাই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে যে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো ক্লাস 12-এর যে অনুশীলনী যে প্রশ্ন উত্তরগুলো সেইগুলো তোমরা একটু প্রয়োজনে দেখে নেবে। আমি আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন,
এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্সার। যদি কোনো কারণে হাতের লেখা বুঝতে অসুবিধা হয় তোমরা একটু কষ্ট করে দেখে নেবে, কিংবা যেটা বুঝতে অসুবিধা হবে আমার কমেন্টে এসে জানাবে। তাছাড়াও আমি বিভিন্ন সাবজেক্টের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ প্রশ্ন উত্তর সহ বিভিন্ন টেক্সট পেপার বিভিন্ন থেকে মানে বিভিন্ন কোম্পানির টেক্সট পেপার হয়ে থাকে, যেগুলো পরীক্ষার আগে বেরোয়, আমি সেইগুলো থেকে করিয়ে থাকি। এবং এগ্রিকালচার বিষয়টি এই বছর হায়ার সেকেন্ডারি এডুকেশন এবিটি অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেবলমাত্র একটি সিট দিয়েছে। আমি সেখানে যখন আমি ভিডিওটা বানাই আমি তখন বলেছিলাম যে ইউটিউবের বুকে প্রথম এগ্রিকালচার সাবজেক্টটি নিয়ে এবিটি টেক্সট পেপার সমাধান আমি প্রথম দিয়েছি। এর আগে হয়তো অন্যান্য স্যার ছিল, আমি ঠিক জানি না, কিন্তু আমি যে স্যারের কাছে পড়ি তিনিও সেটা বলেছেন। এর আগে কিন্তু কোনো বছরই এগ্রিকালচার সাবজেক্টটি থাকে না, এই বছরই নতুন সংযোজন হয়েছে, খুবই ভালো সংযোজন হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি কথা বলার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। আমি সময় এক মুহূর্ত এখানে নষ্ট করতে চাই না। তোমরা সবাই এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা এবং দেখে নাও, খুব দ্রুত তার মাধ্যমে দেখে নাও। প্রয়োজনে বারবার বলছি স্ক্রিনশট নিয়ে নেবে, প্রয়োজন হলে কারুর অবভিয়াসলি এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে পেজ নাম্বার 151 এখানে চিত্র একটা, তোমরা ওখানে খুবই মন দিয়ে দেখো, ওই চিত্রটা গুরুত্বপূর্ণ। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ কয়েকটি ম্যাথকে সলভ করা হয়ে আছে এখানে আর এখানে দুটো পদ্ধতি, এই পদ্ধতিতে অবলম্বন করে যায়, এই পদ্ধতিতে অবলম্বন করে যায়। এখানে দিচ্ছে ফসফরাসের পরিমাণ 16% হলে 16 কেজিতে 100 থাকবে, অর্থাৎ 1 কেজিতে থাকবে 100/16, অর্থাৎ 184তে থাকবে 184/5। কিন্তু এখানে যে ক্যালকুলেশন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, তো এখানে মন দিয়ে একটু দেখে নেবে। আমি এর আগে কিন্তু তোমাদেরকে একটা স্পেশাল ক্লাসে সেখানে কেবলমাত্র গণিত বিষয়টি, কী বললাম, সেখানে কেবলমাত্র এই গণিত বিষয়টি কিনে সম্পূর্ণ জলভাত করা আছে আমার। তোমরা প্রয়োজন যদি মনে হয় এই ভিডিওটা প্রয়োজন আছে দেখা, তাহলে তোমরা সেইখানে গিয়ে দেখে নেবে সেই ভিডিওটা, আমার এই চ্যালেঞ্জে গিয়েই দেখে নেবে। তাছাড়াও আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে আমি তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরবরাহ করে থাকি, তার জন্য কোনো 1 টাকাও দিতে হয় না। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলবো, কেউ অকারণে ফোন করবে না, আমি কিন্তু তার ফোনটা ধরতে পারবো না, বিভিন্ন কাজের মধ্যে আমি ব্যস্ত থাকি। তাছাড়াও বিভিন্ন কল আসে সারাদিনে, এবং আমি যা দিয়ে থাকি এবং যা করিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে তোমরা সেইটুকুই দেখবে। আর এক্সট্রা করে দেখো, তোমরা তো অনেকেই আছো, তাছাড়া আমার অফলাইনের কিছু বন্ধু আছে, তারা শুধু আমাকে প্রতিনিয়ত এরকম ভিডিও বা কিংবা তারাও চায়, কিন্তু আমি তোমাদেরকে সময় দেওয়ার জন্য তাদের সময়টা সংকুচিত হয়ে গেছে। তাই আমি কাউকে এক্সট্রা করে যে ফোনে নাম্বার আছে তোমরা পেয়েই যাও, আমি জানি, কিন্তু সেই নাম্বারটা কি অপব্যবহার করে না, প্রয়োজনে আমি তাকে ব্লকও করতে পারি, ঠিক আছে। আমি কিন্তু এখানে হুমকি দিচ্ছি না, তোমরা মনে করবে দাদা এখানে হুমকি দিচ্ছ না, একদম নয়, হুমকি দিচ্ছি না। কারণ অনেকেই থাকে, অনেক ভালোর মাঝে খারাপ, তারাও কারণে ফোন করে যায়, ঠিক আছে, তাদেরকে আমি এই কথাগুলো বলছি। এবং যারা তো আমার সঙ্গে জড়িত তারা খুবই ভালো করে আমাকে চেনে যে আমি কি দিই না দিই। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আছো তারা তো নিশ্চয়ই নিয়মিত পাচ্ছ জিনিসগুলো, এবং আমি নিয়মিত দিয়ে থাকবো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে প্রথম চ্যাপ্টার থেকে 6 মার্ক, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 10, তৃতীয় থেকে 10 এবং চতুর্থ থেকে 9 নাম্বার। সেই চতুর্থ চ্যাপ্টারে প্রায় শেষের দিকে চলে এসেছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এগ্রিকালচারে আমি কিন্তু কয়েকটা পরীক্ষা শুধু নিয়েছিলাম, তোমাদের এখানে একটা পরীক্ষা এমনি গ্রুপে পোস্ট করে দিয়েছিলাম, এবং অনেকগুলো একটা কি দুটো ভিডিওতে সেটা বলেছিলাম মনে হয়, যতদূর সম্ভব আমার মনে পড়ছে। এই স্তম্ভ মিলনগুলো তোমরা দেখে নাও, এইগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, ঠিক আছে। আরেকটা জিনিস তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে ম্যাথের ক্যালকুলেশনগুলো আছে, এখানে কীভাবে হচ্ছে তোমরা এখানে বুঝতেই পারছো আশা করি। এখানে দেখো, শ্রী পদ্ধতি একটি ধান গাছের পদ্ধতি, তোমরা জানো এক্ষেত্রে 2টি সারির মধ্যে এত এই ব্যাপারটা আমি করেই দিচ্ছি, তাই আমি এখানে আর বেশি কথা বলছি না, তোমরা এখানে দেখে নাও। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট দশা, ধানের শীর্ষমূল দশা কোন ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা,
এইটা দেখবে। আচ্ছা, গ্লাইকো ফসফেটের দেখবে। একটু অসুবিধা হয়ে গেছে, সরি। ঠিক আছে, তোমাদের এটা দেখালাম। আর এখানে দেখে নাও, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে, অ্যান্সারগুলো কিন্তু এখানে নেই। এইগুলো আশা করি এইগুলো দেখলে তোমাদের এখান থেকে 45% এসে যাবে, এবং বই থেকে কয়েকটি জিনিস দেখবে। আশা করি এর মধ্যেই তোমাদের এখানে সবগুলো থাকবে, আমি যেগুলো দেখালাম। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই শেষ করছি বন্ধুরা, এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমার এই কোশ্চেন অ্যান্সারগুলো যদি তোমাদের এখানে ভালো লেগে থাকে, এইখান থেকে আমি শুরু করেছিলাম, এইখানে এসে আমি বন্ধ করছি। একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশেষে যদি প্রয়োজন হয়ে থাকে ভিডিওটা, তাহলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি, রাখছি।